আমাদের হরি মন্দিরে প্রতি বছরই ন্যায় জায়গায় হরিনাম সংকীর্তনের বাজার বসবে। সাধু সঙ্গ সৎসঙ্গ হবে, সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসবেন, আর ওনাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে মানব জন্ম সফল করব বলে মান অভিমান পরিত্যাগ করে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ন্যায় কাঙাল বেশ ধারণ করে মহাপ্রভু যেমন ব্রজগোপীর দ্বারে দ্বারে ভিক্ষা মেঙে খেয়েছেন, কমিটির বাবাদিরাও তেমনি মান অভিমান পরিত্যাগ করে ভক্তের দ্বারে দ্বারে গিয়েছে। হ্যাঁ গো মা, কেন মহাপ্রভু এ কলিযুগে কিসের ভিখারি হয়ে এলেন? একমাত্র কৃষ্ণ প্রেমেরই ভিখারি, কৃষ্ণ প্রেমের কাঙাল। কমিটির বাবাদিরা তেমনি কৃষ্ণ প্রেমের কাঙাল গো, কৃষ্ণ প্রেমের ভক্ত। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকলেই এই কমিটির বাবাদিরা তো চিরদিন থাকবেন না, আপনারা সকলে কিঞ্চিৎ চরণ ধুলে কৃপা দৃষ্টি পরিশন করবেন। ওনারা যেন এইভাবে সাধুগুরু বৈষ্ণব ভক্তের এবার নিত্যানন্দ মহাপ্রভুর রাধা মাধবের সেবা দিতে দিতে যেন অন্তরিমে ওনাদের শ্রীপাদ পদ্মে যেন সেবাই হতে পারে। তাই গৌর হরি বল। আর এই গ্রামে যে নূতন প্রজন্ম যে যুবক তরুণ, আমি এদের প্রতি জানাই যাই বাবু, তোমাদের কাছে আমি অনুরোধের সহিত জানাই যাই, তোমরাও এই কমিটির বাবাদের যেমন হরিনাম সংকীর্তনের বাজারকে সাধুগুরু বৈষ্ণব সাধু সঙ্গ সৎসঙ্গ হরিনাম সংকীর্তনের বাজারকে ধরে রেখেছে, তোমরাও যেন এইভাবে সেবা দিতে 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 অন্তিমে যেন এই রাধা মাধবের সেবাই হতে পারো। তাই গৌর হরি বল। গৌর হরি হরি। শাস্ত্রে জানাচ্ছেন ভক্তপদ রদ আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিনি মহাবল। আর এই তিন সেবা হইতে হয় কৃষ্ণ প্রেম উপচয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকুরিয়া কয়। বুঝেছেন? ভক্তপদ রদ আর ভক্তপদ জল, ইহা হইতে হয় কৃষ্ণ প্রেম উপচয়। নরোত্তম ঠাকুর মহাশয় কি করলেন প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে? ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, নবদিতা ভোগ কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, কৃষ্ণ প্রেম দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, আর নিরপরাধ নাম হইতে হয় কৃষ্ণ প্রেম সৃজন। কৃষ্ণ প্রেম নব হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে 9 প্রকার ভক্তি, নববিধা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তি হচ্ছে আত্মনিবেদন ভক্তি। আবার অনেকে বাবা আছে আছে না, ভক্তির অভাব নেই, তাকে ভক্তি বলে না, আত্মনিবেদন। আত্ম মানে আমার আমত্ব পরিত্যাগ করে দিয়ে হে গৌর হরি হে রাধা মাধব তোমার হলাম বলে যদি আত্মসমর্পণ করেন, তাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি হরে। আপনি যতই কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নামে যদি ত্রুটি হয়ে যায়, কৃষ্ণ নাম হতে প্রেম সৃজন হবে না। রাধে রাধে। আপনি যতই লাখ লাখ টাকা ব্যয় বিধান করুন, সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিন, সুয়ামন দুগ্ধে যেমন কিঞ্চিত গোচন পড়ে যায়, সুমন দুগ্ধ যেমন নষ্ট হয়ে যায়, যতই আপনারা পয়সা ব্যয় বিধান করেন সেবা দিন, কিঞ্চিত যদি অপরাধ হয়ে যায়, বৈষ্ণব সেবা হতে অপরাধী হয়ে যাবেন। কি সেবা দিয়ে নিস্তার পেয়েছে কেবা, না দিয়ে নিস্তার পেয়েছে কেবা, সেবা দেওয়ার মতো তো দিতে হবে। সেবা কে দিয়েছিলেন মা? বৈষ্ণব সেবা। ও বাবাজি, বৈষ্ণব সেবা কে দিয়েছিলেন? মা দ্রৌপদী। বৈষ্ণব সেবা দিয়েছিলেন মা দ্রৌপদী।
বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ কে করেছিলেন? রুই দাস। আপনারা তো শুনেছেন রুই দাস। যে রুই দাস চর্মকার ছিলেন, চামড়ার কর্ম করতেন। রাধে রাধে। চর্মকার, উনার গৃহে যদি যান দুর্গন্ধে আপনি থাকতে পারবেন না। তাই গৌর হরি বল। তিনি আবার বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করলেন। কেন? মহাজন আবার বললেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে। শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ ত্যাজে। দেখেছেন? মহাজন বললেন মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ বলা যায় না। কি গো? ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণে কর্ম না করলে ব্রাহ্মণ বলা যায় না। ক্ষত্রিয় কুলে জন্ম নিলে ক্ষত্রিয়ের কর্ম না করলে ক্ষত্রিয় বলা যায় না। বৈশ্য কুলে জন্ম নিলে বৈশ্যের কর্ম না করলে বৈষ্ণব বলা যায় না। শূদ্র কুলে জন্ম নিলে শূদ্রের কর্ম না করলে শূদ্র বলা যায় না। কেমনি বৈষ্ণব কুলে জন্ম নিলে বৈষ্ণবের কর্ম না করলে বৈষ্ণব বলা যায় না। তাই গৌর হরি হরে হরে। শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী নিজেই বলেছিলেন, কি জন্মতে আসল পরিচয় নয়, আসল পরিচয় হলো কর্ম। তাই তো নাকি? জন্মতে আসল পরিচয় নয়, আসল পরিচয় হচ্ছে আমার কর্ম। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো। আর অবহেলায় আমার মানব জন্ম চলে গেল। জন্মটাই আসল, জন্মটা যাই হোক, কর্ম হচ্ছে শ্রেষ্ঠ। হ্যাঁ, সব জিনিসের স্থানকাল পাত্র আছে তো নাকি? শ্রীকৃষ্ণ নিজেই গীতাতে অর্জুনকে বলেছিলেন, অর্জুন তোমরা যদি ভগবানের সেবা করতে চাও, ভগবানের সেবা বাদ দিয়ে ভক্তের সেবা করে যাও। কেন? ভক্তের সেবা হলে ভগবানের সেবায় আপনা আপনি হয়ে যায়। কেন? ভক্তের অধীনেই তো ভগবান, ভক্তের অধীনেই ভগবান। দৃষ্টান্ত, আপনি একটি গাভী গরু কিনেছেন, গাভী গরু হলেন ভগবান। তার দড়ি ধরে টানছেন, আপনার গৃহের দিকে যেতে চাইছে না, ছেড়ে দিন। তার সঙ্গে ছোট্ট একটা বাছুরি আছে ভক্ত স্বরূপ, তাকে যখন বক্ষে জড়াই ধরে নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে আপনার গৃহের দিকে যেতে শুরু করবেন, ওই ভক্ত স্বরূপ বাছুরির টানে টানে গাভী স্বরূপ ভগবান আপনা আপনি যেতে শুরু করবেন। তাই গৌর হরি হরি। তাই ভগবান বলিলে অগকলি হতজি, অগকলি হতজি, তোমরা বড় সাধনের ফলে ভজনের ফলে এমন মানব জনম দুর্লভ জনম পেলে, মানব জনম দুর্লভ জনম পেলে। বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করি, বৈষ্ণব গুরুর চরণে ওগো গুরুর চরণ হিয়াই ধরি, ভগতের চরণ ধুলি ধুলি অঙ্গি অঙ্গে মাখ
ভক্তের চরণ ধরে তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল। তোমাদের কৃষ্ণ বলি প্রাণে কাঁদিবে ভক্তের চরণ ধুলি ধুলি অঙ্গি অঙ্গে মাখো কৃষ্ণ বলে তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। প্রাণ কাঁদিবে তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল। তোমাদের কৃষ্ণ প্রেম ওগুলা তোমাদের লাভ হবে বৈষ্ণব চরণে ধুলি ভক্তের চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখো কৃষ্ণ পেলে তোমাদের তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তাই গৌর হরি বল। চরণ ধুলে অঙ্গে মাগো আমাদের গৌর গোবিন্দ লীলা অনুভব হবে মুক্তির জন্য ধ্বনি হরি ধ্বনি তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। অঙ্গে মাগো তোমাদের তোমরা পেয়েছ গো নমো ভালো তাই গৌর প্রেমানন্দ হরি বল। অঙ্গে তোমাদের গুণা দিন ফুরায়ে গেল তাই গৌর প্রেমানন্দে হরি বল ধ্বনি হরি ধ্বনি অঙ্গে
চরণ ধুলি অঙ্গে মা আতো জয়নিতা। দেখুন, এক পরম ভক্তিমতী মা কিছু একটি নামাবলী বস্ত্র এবং কিছু তণ্ডুল শ্রীমদ্ ভগবত, তাতে আবার একটি ফল, কিছু দক্ষিণা দান করলে যে দক্ষিণা দিতে হয় সেটাও তিনি জানেন। কেননা শাস্ত্রে জানাচ্ছেন বাবা, অর্থ অনর্থ দুই সমতুল, অর্থ অনর্থের মোড়। আপনি যতই কোটিপতি লক্ষ লক্ষ টাকার মানুষ হন না কেন, যে অর্থ সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগে না, সে অর্থে পরিণত হতে জানে না। তাই গৌর হরিব। আর যে অর্থ আপনি সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবায় নিবেদন করতে পারবেন, সেটাই অর্থে পরিণত হয়ে যাবে। তেমনি মায়েরা আপনারা যতই রসাই করুন না কেন, রসায় যদি সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবাই না লাগে, সে রসাই হতে পারে না। পারে? শাস্ত্রে এখনো হিন্দিতে প্রমাণ আছে বাবা, ন্যাঙ্গাকে পিনাও আর ভুক্ষাকে খিলাও, বলে না? যে ন্যাঙ্গা উলঙ্গ আছে তাকে বস্ত্র প্রদান করো, আর যে ক্ষুধার্ত তাকে কিছু খেতে দাও। এর উপর আর কোনো ধর্ম নেই, আছে? তাই সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকালে কিন্তু চরণ ধুলি দিয়ে এই মাকে কৃপা দৃষ্টি পরিশন করবেন। এই মা এ জগতে এইরকম সেবা দিতে দিতে যেন অন্তিমে শ্রীমান মহাপ্রভু শ্রীপাদে পদ্মে যেন সেবায়িত হতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি গৌর প্রেমানন্দে হরে হরে জয় রাধে। দেখেছেন ভগবান কি বললেন? ভগবান বললেন ভক্তের চরণ ধুলি অঙ্গ মাখো। দেখেছেন ভক্তের চরণ ধুলি কেন অঙ্গে মাখতে বললেন বাবা? ও মা, ও বাবাজি, ভগবান ভক্তের চরণ ধুলি কেন অঙ্গে মাখতে বললেন? এই তো পথে ঘাটে অনেক ধুলি পড়ে আছে না? কিন্তু এত ধুলি বাদ দিয়ে ভগবান ভক্তের চরণ ধুলি কেন মাখতে বললেন? হরে কৃষ্ণ। দেখেছেন, আগে জানতে হবে ভক্ত কাহাকে বলা হয়। ভক্ত কাহাকে বলা হয়? সবজির দোকানে সবজি না থাকলে সবজির দোকানদার বলা যায় না, মিষ্টির দোকানে মিষ্টি না থাকলে মিষ্টির দোকানদার বলা যায় না, বস্ত্রের দোকানে বস্ত্র না থাকলে বস্ত্রের দোকানদার বলা যায় না। তেমনি ভক্তি প্রেম শ্রদ্ধা না থাকলে তাকে ভক্ত বলা যায় না। তাই গৌর হরি হরে হরে। হ্যাঁ, আগে ভক্তির প্রয়োজন। তাহলে ভক্তি কোথায় লাভ করা যাবে মা? শাস্ত্রে বলছেন তোমরা যদি ভক্তি প্রেম লাভ করতে পারো, গুরুচরণ আশ্রয় করে গুরুচরণ হিয়ায় ধরে তোমরা গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের বাজারে যাও। যদি কৃপা করে কিঞ্চিত ভক্তি প্রদান করে, তখন আপনি ভক্তে পরিণত হবেন। তাই গৌর হরি গৌর হরে হরে। জয় রাধে। জয় রাধে রাধে। দেখুন, আগে জানতে হবে ভক্ত, তাই না? ভক্ত কি? এই একটা ছোঁয়াচে অসুখের মতো। হ্যাঁ গো মা, ছোঁয়াচে অসুখের মতো। দেখবেন পরশমণির পরশ যদি পায়, লোহার কাঠে সোনায় পরিণত হয়ে যায় না? আবার কর্মকার কি করেন জানেন? যখন কর্মকার হাঁপড়ে কি করে বাবা, কয়লা দেয়, আগুন দেয়, হাওয়া দিতে শুরু করে। হাওয়া দিতে 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 যে কয়লাগুলি আগুনের পরশ পায়, সেগুলা আগুন হয়ে পরশমণিতে পরিণত হয়ে যায়। কিন্তু যে কয়লাগুলি আগুনের ন্যায় হয়ে গিয়ে পরশমণি হতে পারে না, ছোঁয়া পায় না, সেগুলা কয়লাই থেকে যায়। রাধে রাধে, থাকে না? তেমনি
ভক্ত হতে গেলে এই একটা পরশের প্রয়োজন। তো ওই জন্য আমরা আসাম, শিলিগুড়ি, কোচবিহার, মেঘালয়, উত্তরবঙ্গে যখন কীর্তনে যাই দেখবেন এক ভক্ত অপর ভক্তকে বক্ষের সঙ্গে জড়িয়ে ধরে, পরশ করে। কেন? এর মধ্যে কে অভক্ত ভক্ত আমরা তো চিনি না। কেউ যদি অভক্তও থাকে ভক্তের পরশ পেয়ে সেও ভক্তে পরিণত হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরে তাই মায়েরা কি করবেন? মায়েরা একে অপরকে বক্ষের সঙ্গে জড়িয়ে ধরুন। বাবারাও আপনারা কোলাকুলি করুন। বাবারা বাবাজিরা তাই গৌর হরি বল, কোলাকুলি করুন, জড়িয়ে ধরুন। এক বাবাজি অপর বাবাজিকে বক্ষের সঙ্গে জড়িয়ে ধরুন। মায়েরা ধরুন, ধরুন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সেই শচীর নন্দন গৌর হরি কলি যুগে হলেন আমার অবতীর্ণ অবতীর্ণ। হ্যাঁ, কি হেরিলাম অপরূপ গোরার উপনিধি, আর কতই চাঁদনি নাড়িয়া নিরমিল বিধি। হ্যাঁ, আমার গৌর হরি গদাধর। গদাধরকে গদাধর হলেন রাধারানী স্বরূপা। যখন ব্রজধামে আমার কি করেছিলেন? গোবিন্দ যে ভক্ত রূপে গৌরাঙ্গ রূপে আসবেন তা গোবিন্দের সঙ্গে সেটা কথোপকথন করে নিয়েছিলেন। কি বলেছিলেন? আগত কলিযুগে নদিয়া তথা শ্রীধামে নবদ্বীপে আমি যাব গৌরাঙ্গ রূপে আর তুমি যাব গদাধর রূপে। তাই গৌর হরি বল। কেন কেন এই কথা বলেছিলেন বাবা? কাকে শোনাবো? সব এলোমেলো, মনে হচ্ছে পার্কে বেড়াতে এসেছে। হরি বল, কোথায় আছে কোথায় নেই একটু বুঝছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখেছেন রাধা মাধব যখন ব্রজে আছেন গৌরাঙ্গ রূপে গৌর হরি রূপে কলিযুগে আসবেন, রাধারানী গদাধর স্বরূপা রূপে আসবেন, ব্রজধামে কথোপকথন করছেন। হ্যাঁ গো, হ্যাঁ, ব্রজধামে ভগবান আছেন ভগবানের আসনে, রাধারানী ভক্ত আছে ভক্তের আসনে। গোবিন্দ রাধারানী কি করেছে? ভক্তের আসন ছেড়ে যখন গোবিন্দ মন্দিরে গিয়েছেন, ভগবানের আসন ছেড়ে রাধারানী ভক্ত ভগবান ভক্তের আসনে বসেছেন। যখন ভক্তের আসনে বসেছেন ভক্তের ভাবে ভাবান্বিত হয়ে ভাবাতর হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে উঠেছেন। তাই গৌর হরি 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 রাধাই শ্রবণ করে বলছে এগি কৃষ্ণ বলে কাঁদতে তো আমি ছাড়া কেউ জানে না, কৃষ্ণ বলে কাঁদতে তো আমি বই কেউ জানে না, কৃষ্ণ বলে কাঁদলো কে? রাধারানী গোবিন্দ মন্দির হইতে ছুটতে ছুটতে হে দেখছে তার প্রাণবল্লভ প্রাণবধূ ভগবান আসন ছেড়ে রাধারানী ভক্তের আসনে বসেছে। কি বধূ, তুমি না স্বয়ং ভগবান হয়ে কেন ভক্তের আসনে বসেছো বলো না বধূ? আর তোমার নয়ন যদি আমি বিগলিত জল দর্শন করে আমি কখন স্থির থাকতে পারি? বলে না বধূ, তুমি উঠে যাও বধূ। সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন? ভগতের আসন থেকে ভগবানকে তুলে দিলেন। সেই দিন হতে শাস্ত্রের প্রমাণ হলে ভগবানকে ভক্তের আসনে বসতে নেই, ভক্তকে ভগবানের আসনে বসতে নেই, গুরুকে শিষ্যের আসনে বসে শিষ্যকে গুরুর আসনে বসতে নেই। গোবিন্দ আমার নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলিলে রাধে গো এই ব্রজধামে থেকে দিবা আমার তিনটি আশা তিনটি বাসনা পূর্ণ হলো না। কি শুনেবে প্রেমময়ী, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তু
কহেছে না শোকে তো ওগোয়ে তিন বাঞ্ছিত আমার ব্রজে না হইল পূরণ কি করিব না পাই নয়ন না পায় না তাই ভাবিয়া দেখিন মনে ওগো শ্রী রাধা স্বরূপিনে এবার সোনা পূর্ণে কভু নয় তাই রাধা প্রেমে গুরু করি আমি রাধা কান্তা ধরি আমি নদিয়াতে হইব উদয় নদিয়াতে হইব সেদিন কেঁদে কেঁদে বেড়াইব কেঁদে কেঁদে বেড়াইব সেদিন কেঁদে কেঁদে বেড়াইব নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়াইব নদিয়ার প্রেমানন্দ হরি পথে সেদে কেঁদে কেঁদে বেড়াইব আমি নিজেকে দি জগৎ কাঁদাইব আমি কেঁদে কেঁদে বেড়াইব আমি নিজেকে দে জগতে কাঁদাইব তাই গৌর ব্রহ্মানন্দ হরিব কেঁদে কেঁদে বেড়াইব তোমার প্রেমের ডালি আমি মাথায় নয়ে সেদিন কেঁদে কেঁদে বেড়াইব প্রেমের ডালি তাই গৌর মাথায় লয়ে কেঁদে কেঁদে বেড়াইব তাদের সেই দিন আশা পূরণ হবে সেদিন আশা পূরণ হবে বলি সেই দিন আশা পূরণ হবে সেদিন আশা পূরণ হবে সেদিন দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিন আশা পূরণ হবে দেন তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হবে সেদিন আশা পূরণ হবে আমি নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব
সেই দিন আশা পূরণ হবে। নদিয়ায় গেলে গো রাঙ্গ বলি তব প্রেমের সুধিবারে তাই গৌর হরিবার বলি রাধে দয়া করো বলে গৌরাঙ্গ হবে রাধে দয়া করো বলে আশা উড়ান হবে। চনিতায় চৈতন্য চৈতামৃতে জানাইলেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসরা সাস্বাদন করি সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোহে হইলেন একোঠায়। আবার বললেন ভাবের রসে গড়া গৌরাঙ্গ তনু আর বাহিরে গৌরাঙ্গ আর ভেতরে কানু। বাইরে হচ্ছে রাধারানী কান্তা ভাব, অন্তরে হচ্ছেন কৃষ্ণ ভাব। তাই আমার গৌর হরি আজ কি করলেন, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, কখনো রাধা রাধা বলে কাঁদেন। স্বরূপ দামোদর গোস্বামী চৈতন্য চৈতামৃতে কি বললেন, দেখো তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বৃন্দাবনে রাধা শ্যাম তারাই তো এসেছে, তাই গৌর প্রেমানন্দে হরি বল তারাই তো এসেছে, বৃন্দাবনে রাধা শ্যাম তাহারাই তো এসেছে, গৌরাঙ্গ মূরতি ধরে আয় গৌর হরিবা জয়নিতাই। দেখেছেন স্বরূপ দামোদর গোস্বামী বললেন তারাই এসেছেন। কারা? ওই বৃন্দাবনে রাধা শ্যাম দুই তনু দুই দেহ একটি তনু বা দেহ ধারণ করলেন, সেই দেহের নাম হচ্ছে গৌরাঙ্গ। হ্যাঁ, সেই গোবিন্দ বলেছিলেন রাধে আমি আগত কলিযুগে নদিয়া তথা শ্রীধামে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের গৃহে সচে সিন্ধু গর্ভবাদে জন্মগ্রহণ করব, সেই দেহের নাম হবে গৌরাঙ্গ, আর তুমি হবে গদাধর। তুমি গদাধর রূপে আমার বামে থাকবে। কে? গদাধরই হচ্ছে রাধারানী। হ্যাঁ, গদাধর হচ্ছে রাধারানী। রাধে গো আমি তো আমি নবদ্বীপের মাটিতে গিয়ে জয় রাধে শ্রী রাধে বলে গড়াগড়ি যাব। রাধারানী বললে বধূ তুমি গড়াগড়ি যাবে তোমার কোমল অঙ্গে, যে অঙ্গে আমি চন্দন লেপন করতে আমার করখানা কেঁপে উঠে, আর সেই অঙ্গ নিয়ে তনু নিয়ে তুমি নবদ্বীপে ধুলেতে গড়াগড়ি যাবে। বলি না, তুমি থাকবে অন্তরের, আমি থাকবো বাইরে। রাধে রাধে। দেখেছি? তাই গৌর হরির বাইরের অংশ হচ্ছে আমার গৌর হরি রাধারানী, আর ভেতরের অংশ হচ্ছে কৃষ্ণ ভাব। আর বললে গদাধর রূপে তুমিও যাবে রাধে, আমিও তোমাকে ছেড়ে যাব না। কেমন? আমি তোমাকে ছেড়ে যাব না। কি হচ্ছে আমার গৌর হরি? হ্যাঁ, আজ বেলি অবসানে কালে সুরধ্বনিতে সুরধ্বনিতে জল আনতে গিয়ে, সুরধ্বনিতে জলে আনতে গিয়ে যখন অপরূপ রূপে দর্শন করলে, অপরূপ রূপে দর্শন করলে, দেহ মন প্রাণে জীবন যৌবন সঁপে দিলেন, খালি কলসে নিয়েই আজ কি করিলেন, জলানি গিয়ে আনিতে গেলেন বটে, গেলেন বটে, কিন্তু খালি কলস খালি রইল, খালি
কলস আরে দেহ কলস খালি নিয়ে ঘরে ফিরে এলো। খালি নিয়ে ঘরে ফিরে এলো। যখন নির্জনে একা একা নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। হ্যাঁ হ্যাঁ গো, একা একা বুক ভাসিয়ে কাঁদছেন। বিষ্ণুপ্রিয়ার বাবা সনাতন মিশ্র তার মা বলছে, জানো সুরধ্বনিতে জল আনতে গেল বটে, কিন্তু আসার পর থেকে সে আর কোনো কথা বলে না। আমাদের বিষ্ণুপ্রিয়া, তার মনে কি উদয় হয়েছে একটু আমাদেরকে খুলেও বলে না। আহা হা, দেখেছেন, খুলেও বলে না। আমরা এত জিজ্ঞাসা করি, সে কোনো মনের কথাই বলে না। সে নয়ন জলে শুধু বুক ভাসি কেঁদে যায়। বলি, তুমি একবার কাঞ্চনাকে ডেকে আনো না গো। সনাতন মিশ্র তার স্ত্রীকে বলছে, জানো না, দেখবেন বাবা, গৃহকর্ম সমাপন করে এ জগতে সবারই ভালোবাসার মানুষ থাকে না। ছেলে যায় ছেলের কাছে, বৌমা যায় বৌমার কাছে, বয়স্ক বাবা যায় বয়স্ক বাবার কাছে, বয়স্ক মা যায় বয়স্ক মায়ের কাছে, বিধবা যায় বিধবার কাছে, সধবা যায় সধবার কাছে, যাই না? বলি, আমাদের বিষ্ণুপ্রিয়া হ্যাঁ তো কাঞ্চনাকে বেশি বেশি ভালোবাসে, যাও না একবার ডেকে নিয়ে এসো না। সে তার মনের খবর, এক মনের কথা যে খুলে বলি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? ও কাঞ্চনাকে দেখে দেখে বলছে, কাঞ্চনা রে, ও কাঞ্চনা, জানা আমাদের বিষ্ণুপ্রিয়া যে কোনো কথা বলে না। সুরধ্বনিতে জল আনতে গেল বটে, কিন্তু আসার পর থেকে কোনো কথা বলছে না রে। জানি না কি উনার ভাব হচ্ছে, জানা? বিষ্ণুপ্রিয়া বলে না তোর কি হয়েছে, তুই একবার বলে না। আহা, বল তোর মনে দুঃখ কি হয়েছে, বল তোর দুঃখ সুখ যত সবকিছু আমি বেটে নিব, আমি সমান ভাগে ভাগ করে নিব, তুই কোনো ভয় করিস। যখন বিষ্ণুপ্রিয়ার মনে সাহস হয়েছে, বিশ্বাস হয়েছে, তখন বলছে, ও সত্যি কাঞ্চনা, তুই আমার মনে বেটে নিয়ে বন্টন করে নিবি? বলিতে পারিস ও কাঞ্চনা, আমি বেলি অবসানী কালী, বেলে অবসান কালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে, সুরধ্বনিতে জল আনতে গিয়ে আমি যে এক অপরূপ রূপ দর্শন করলাম, অপরূপ দর্শন করলাম। আমি দেহ মন প্রাণে জীবনে যৌবনে সর্বস্ব সর্বস্ব সঁপে দিয়ে কলস নিয়ে ঘরে ফিরে এলাম। বলিতে পারি হরিবল হরিবল। আমি কোথায় গেলে আরে তারে পাবো গো, আমি কোথায় গেলে তারে তারে পাবো গো। কেননা ওই চরুণী আমি সবই সপেছি, আমি কোথায় গেলি তারি তারি পাব গো। আমি ওই চরণে আমি কোথায় গেলে তারে তারে পাবো গো। বলে না, বল না কাঞ্চনা,
আমি কোথায় তারে পাবো রে? আমি যে দেহ মনপ্রাণ জীবন যৌবন সর্বস্বই চরণ আমি সঁপে দিয়েছি। কি গো মা, এই জগতে যে ভক্তমণ্ডলে ভক্তিমতী মা সদ্গুরু বৈষ্ণব গুরু চরণ আশ্রয় করেছেন, গুরু কৃপা যিনাদের লাভ হয়েছেন, গৌর গোবিন্দকে যিনি চিনতে পেরেছেন, সে কি ঘরে থাকতে পারে? না, সে ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে কাঙাল বেশ ধারণ করে সে পথে পথে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। তাই গৌর প্রেমানন্দ হরি বল। সে কখনো ঘরে থাকতে পারে না মা। কি গো মা, বিষ্ণুপ্রিয়া যেমন কাঞ্চনা গৌরহরিকে ভালোবেসেছেন, আপনারা ভালোবাসা করেন নাই? আপনারা ভালোবাসা করেছেন? রাধে রাধে। ও বাবাজি, আপনারা ভালোবাসা করেছেন, প্রেম করেছেন? আচ্ছা, কে কে প্রেম করেন না একবার হাত তুলুন তো। রাধে রাধে। কে কে প্রেম করেন নাই? আচ্ছা, কে কে প্রেম করেছেন তিনারা হাত তুলুন তো। সবাই প্রেম করেছেন? হ্যাঁ, যিনারা কীর্তন আসরে আছেন তিনারা সবাই প্রেম করেছেন। কার সঙ্গে প্রেম করেছেন? আমার গৌর হরির সঙ্গে। তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি হরি বল। আপনারা বুঝতে পারছেন না, তাই হাত তুলতে ইতস্তত বোধ করছেন, তাই না? বুঝতে পারেননি, তাই না? এই জগতে প্রেম ভালোবাসা মা কি গো, যতক্ষণ দেবেন ততক্ষণ সবাই ভালোবাসবে। কি তাই তো নাকি? আর দিতে না পারলে কেউ ভালোবাসবে না, বাসবে? দিতে পারলে মাসি পিসি, আর না দিতে পারলে সর্বনাশী। রাধে রাধে। তাই না? দিতে পারলে মাসি পিসি, না দিতে পারলে সর্বনাশী। যতক্ষণ দেবেন সবাই ভালোবাসবে। আপনি প্যারালাইসিস হয়ে 2 মাস থেকে 6 মাস পড়ে থাকুন, প্রথম প্রথম জামাই বৌমা নাতি নাতিনি ফলমূল মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসবে, আসবে না? কিন্তু যখনই বাবা 6 মাস 1 বছর হয়ে যাবে আর কেউ ফিরে তাকাবে না। তাকাবে? মনে মনে বলবে, এই জঞ্জাল মরছে না কেন, মরলেই তো বাঁচি, বলবে না? হ্যাঁ, রাধে রাধে। তেমনই বাবা। হরে কৃষ্ণ। এই জগতে দেওয়া নেওয়া ভালোবাসা মা, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ সবাই ভালোবাসবে। হ্যাঁ, না দিতে পারলে কেউ ভালোবাসবে না। দিতে পারলে ভালোবাসবে, দেয় না নেয়, নেয় না দেয়, সেটাকে অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। তাই গৌর হরি বল। প্রেম করতে হলে, ভালোবাসা করতে হলে অহৈতুকী প্রেম করুন, অহৈতুকী ভালোবাসা করুন, যেখানে কোনো কামের গন্ধ থাকবে না। রাধে রাধে। কি কি গো মা, আমাদের দেহে তো 10 ইন্দ্রিয় ষড়রূপ, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য অনেকেই আছে, আছে না? 10 ইন্দ্রিয় ষড়রূপ আছে। তাহলে কি আমাদের দেহ থেকে কামকে তুচ্ছেদ করে দেব? না। মহাজন বললে, কাম না থাকলে প্রেম হবে না, প্রেম না থাকলে গোবিন্দের ভজন সাধন হবে না। তাহলে এগুলো কি করতে হবে? গুরুর চরণ আশ্রয় করে, গুরু কৃপা লাভ করে বশীভূত করতে হবে। ওদেরকে নিজের কথা মতো পরিচালিত করতে হবে, ওদের কথা মতো পরিচালিত হলে হবে না। তাই গৌর হরি বল, হরি হরি বল। আমার গৌর হরির সঙ্গে প্রেম করুন, ভালোবাসা করুন, নিষ্কাম প্রেম করুন, অহৈতুকী প্রেম করুন, যেখানে কামের কোনো গন্ধ থাকে না। রাধে রাধে। থাকবে? এমন প্রেম কে করেছিলেন বাবা? এমন প্রেম কে করেছিলেন? শাস্ত্রে বলছে, বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমেরই তর আসে। একটা কথা বলে না? বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ মহাপ্রভুর পার্ষদগণ ছিলেন।
মাধব ঘোষ কি করেছিলেন? সাধুগুরু বৈষ্ণব এবং পিতামাতার বোধনে শ্রবণ করেছেন যে বাল্যকাল হচ্ছে একমাত্র হরি ভজনের সময়, মানব জন্ম হচ্ছে কৃষ্ণ ভজনের সময়, মানব জন্ম হচ্ছে কৃষ্ণ সাধনার জন্ম। তাই জগন্নাথ সুভদ্রা বলদেব আছে উড়িষ্যায়, ওনাদের সেবা পূজা করতেন। সেবা পূজা করিতে 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 দেহের যখন বয়স হলো, দেহের যখন বয়স হলো, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় কবে। যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার পতন আছে তার উত্থান আছে, তাই গৌর হরি। হ্যাঁ, এইভাবে কি করলেন? অন্তিমে যখন তার সাধন বদনে দেহ, তো দেহখানা কঙ্কাল হয়ে গেছে, কিন্তু এতটুকু শক্তি নেই, তিনি একটু বাথরুমে যাবেন। সেই সময় সেই জীবের যেটা হয় আমেশা হয়েছিল, তিনি বাথরুমে কোনো মতো গিয়েছেন, বসেছেন, হাঁটুখানা চেড়ে গেছে, মস্তখানা ঝুঁকে গেছে, লম্বা চওড়া পরম ভক্ত, জল এনে শোচন ক্রিয়া করবে এইটুকু তার দেহে শক্তি নেই। হ্যাঁ গো, তার দেহে শক্তি নেই। কি করলেন? এখন তো বাবা টাইম কল হয়েছে, ট্যাপ হয়েছে, মোটর হয়েছে, বহুত কিছু হয়েছে। তখন নবদ্বীপে সেসব কিছু ছিল, উড়িষ্যায় সেসব কিছু ছিল না। সেখানে নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছেন, প্রভু গো, আমি তো ছেলে মেয়ে সৃষ্টি করলাম না, সংসারও সৃষ্টি করলাম না। যদি ছেলে মেয়ে সৃষ্টি করতাম, অদিনে হয়তো আমাকে দেখতো, কিন্তু সারা জন্ম তো তোমার সেবা পূজা করিতে করিতে আমার মানব জন্ম অতিবাহিত হয়ে গেল। জানি না তোমার সেবা হলো কি হলো না, একমাত্র তুমি জানো গোবিন্দ। এই জগন্নাথ, এই সুভদ্রা বলদেব নয়ন জলে বুক ভাসে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, না জানি কখন আমার প্রাণ পাখি উড়ে যাবে, তাই তুমি নিজে গুণে কৃপা করে কিঞ্চিত তুমি আমাকে এই অন্তিম কালে রাঙাচরণ দর্শন দাও না দয়াময়। নয়ন জলে বুক ভাসে কেঁদে কেঁদে স্মরণ করছেন, কেমন ভাবে বলি, দেখা দাও দেখা দাও একবারে দেখা দেখা দাও মোরে দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও মোরে ওগো তুমি বিনে আমার কে মায়া কে মায়া আছে একবারে দেখা দেখা দাও মনে ও গো তুমি বিনে তাই গৌর প্রেমানন্দে হরি বল আমার কে আছে গানুয়া দেখা দাও আমার দেখা দেখা দাও মোরে মাধব দাস নয়ন জলে বুক ভাসে কেঁদে কেঁদে মহাপ্রভুকে স্মরণ করছে, প্রভু গো, তুমি অন্তিমকালে তোমার রাঙাচরণ দর্শন দাও না দয়াময়, আমি তো আর এই জগতে থাকবো না। ভক্তের চাওয়া পাওয়া তোমার ভক্তের মতোই হয়। শাস্ত্রে বলছেন, সহজ কি মুখের কথা ভাই,
আর নিজে সহজ না হলে সেই সহজের মানুষ ধরা যায়। তাই গৌর প্রেমানন্দে হরি গো। নিজে সহজ না হলে সেই সহজের মানুষ ধরা যায় না। ভগবান আবার বললেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি হয়ে যাই সেই ভক্তের শ্রীচরণে কিনা অনুগত দাস। দেখবেন এই জগতে ভক্তকে ভগবান বেশি পরীক্ষা করে, অভক্তকে পরীক্ষা করে না। ভক্তকে পরীক্ষা করিতে করিতে যখন ভক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, পাস হয়ে যায়, আর ভগবানকে ডাকা লাগে না গো। ভগবান নিজেই সেই ভক্তের শ্রীচরণে কিনা অনুগত দাস হয়ে যায়। তাই গৌর হরি বল। স্বর্ণকার দেখবেন মা, সোনাকে অনেকবার আগুনে পোড়ায়, পোড়াতে 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 সোনা যখন খাঁটি সোনায় পরিণত হয়ে যায়, আর সোনাকে আগুনে পোড়ায় না। তেমনি ভগবান ভক্তকে অনেকবার পরীক্ষা করে। পরীক্ষা করিতে করিতে যখন ভক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, পাস হয়ে যায়, আর ভগবানকে ডাকা লাগে না। ভগবান সেই ভক্তের শ্রীচরণে কেনা অনুগত দাস হয়ে যায়। রাধে রাধে, হরে কৃষ্ণ। হ্যাঁ, অনেকে বলে যে যারা অবৈধভাবে চলছে, সত্য মিথ্যা বলে তারাই তো 2 তলা 3 তলা ঘর দিয়ে বসে আছে। আর যারা ওই কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কাঁদে, তাদের দারিদ্রতাই ছুটে না। ভগবান বললে, তুই তা কেমন করে বুঝবি? যারা গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, তারা যে কৃষ্ণ গৌর বলে না কেঁদে কখনো শান্তি পায় না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হ্যাঁ, ভগবান পেতে হলে সুখে কখনো কৃষ্ণ ভজন হয় না, দুঃখ অনুভব করতে হয়, তবেই ভগবান অনুভব লাভ করা যায়। কি কৃষ্ণ কি করেছিলেন? কৃষ্ণ একটি সাধুগুরু বৈষ্ণব ভক্তের মেলা বসেছিলেন। কয়েকদিন পর অনেক ভক্ত এলেন, আসার পর চলে যাচ্ছেন। বলি, আমরা চলে যাচ্ছি, কিছু আশীর্বাদ করবে না কৃষ্ণ? বলে, কি আশীর্বাদ চাও বলো? বলি, ধন দাও, জন দাও, ছেলে দাও, মেয়ে দাও, ঐশ্বর্য দাও। নিয়ে চলে গেলে। আবার কয়েকদিন পর কৃষ্ণের পিসিমা কুন্তি বলছে, ভাইপো কয়েকদিন হয়ে গেল বাবু, আমি তাহলে আসছি। এ কি বলছো পিসিমা, তুমি চলে যাবে বুঝি? তুমি যখন চলেই যাবে, তো তুমি আশীর্বাদ চেয়ে যাবে না? তুমি যাবে তো তুমি আশীর্বাদ চেয়ে যাবে না? কুন্তি বলছে, কৃষ্ণ রে, আমি তোমার কাছে কি আশীর্বাদ চাইবো? হ্যাঁ, কি আশীর্বাদ চাইবো? কেন তোমাকে কেউ চিনুক নাই না আছে, কিন্তু আমি তো চিনি। তুমি কে? তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের, তুমি তো অধিপতি। আশীর্বাদ যদি দিতে হয়, তুমি আমাকে এই আশীর্বাদ দাও। কোন আশীর্বাদ? বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দুঃখ আছে, দুঃখগুলিকে আমাকে আশীর্বাদ রূপে দাও। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ বলছে, কি বলছো পিসিমা? কত ভক্ত এলো, কত ভক্ত গেল, ধন জন, ছেলে মেয়ে, ঐশ্বর্য নিয়ে আশীর্বাদ নিয়ে গেল, আর তুমি দুঃখগুলি চাইছো। দুঃখগুলি কেন চাইছি জানি কৃষ্ণ? কেন? তুমি যখন আমাকে দুঃখগুলি আশীর্বাদ রূপে দিবে না, ওই দুঃখ ছলা করে আমি কৃষ্ণ বলে কাঁদার সুযোগটি পাবো। নিতাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ বলে কাঁদার সুযোগটি পাবো। আর তুমি ঐশ্বর্য দিলে আমি ঐশ্বর্যে ভুলেই থাকবো। তাই গৌর হরি। তাই কৃষ্ণ রে, তোমার কাছে শ্রীচরণে এই নিবেদন, তুমি আমায় যে কুলে জন্ম দাও তাতে দুঃখ নেই। তোমার কাছে এই আশীর্বাদ চাই। তুমি এই আশীর্বাদ তুমি আমাকে কৃপা দৃষ্টি পরিশন করো, যেন হা কৃষ্ণ বলি কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কৃষ্ণ বলি কাঁদিতে পারি।
থাকি জানো হা কৃষ্ণ বলি কাঁদিতে পারি তাই গৌর প্রেমানন্দে হরি বল কৃষ্ণ বলে কাঁদিতে পারে আমি গৃহে থাকি কিংবা বনে থাকি জানো হা কৃষ্ণ বলি কাঁদিতে পারি কৃষ্ণ বলে কাঁদিতে পারে জানো হা কৃষ্ণ বলি কাঁদিতে পারি আমার অন্তিমে দিয়ে রাঙা চরণ তরি কৃষ্ণ বলে কাঁদিতে পারে আমার ফুরই না জানো নয়ন বাড়ি কৃষ্ণ বলে কাঁদিতে পারে বলিতে মানন্দে হরি বলে জয় রাধে কৃষ্ণ বলি সুনিতাই দেখেছেন নিজেই বললেন কুন্তি আমায় যে কুলে জন্ম দাও তাতে দুঃখ নেই আমি যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি দুঃখেই থাকি আর সুখেই থাকি গৃহেই থাকি আর বনেই থাকি অন্তিমে দিয়ে আমায় রাঙা চরণ তুলি ফুরয় না জানো আমার নয়ন বাড়ি রাধে রাধে নিতাই গৌর হরি বল দেখেছি শাস্ত্রে আরো জানাচ্ছেন মা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় আর ভক্তি না থাকলে কৃষ্ণ দেখি বাকি হয় আপনি যতই সামনে যতই আপনি বসে থাকুন সামনে এসে যদি কৃষ্ণ বসে থাকে কৃষ্ণকে চিনতে পারবেন না কেন যতক্ষণ কৃষ্ণ সম্বন্ধে আপনার ভক্তি প্রেম শ্রদ্ধা না থাকবে রাধে রাধে ততক্ষণ আপনি কৃষ্ণকে চিনতে পারবেন না পারবেন না পারবেন না ভক্তি প্রেম শ্রদ্ধার প্রয়োজন আছে তো রাত্রি 12টার দিকে কি করলেন সেই জগন্নাথ হইতে মহাপ্রভু রূপ ধারণ করে এক বালতি জল এক হস্তে এক বালতি জল আর একটি মগ নিয়ে কি করেছেন এক হস্ত দিয়ে জল ঢালছেন আর আর এক হস্ত দিয়ে ধৌতন করছে শোচন ক্রিয়া করে দিচ্ছেন মাধব দাস চম করে কে কে এত নিচু কর্ম করে কে মহাপ্রভু বলে মাধব আমি তোমার মহাপ্রভু মহাপ্রভু তুমি যে জগন্নাথ সুভদ্রা বলদেবে তুমি সারা জন্ম ধরে সেবা পূজা করে গেলে আমি সেই জগন্নাথ কি করেছি জানো আমি মহাপ্রভু রূপ ধারণ করে এক বালতি জল আর একটি মগ নিয়ে তোমার শোচন করে দিচ্ছি কি তুমি না স্বয়ং ভগবান তুমি ভগবান হয়ে এত নিচু কর্ম করতে পারলে তোমার প্রাণে এত করুণা এত দয়া কত যোগী ঋষি মুনিগণ যুগ যুগ ধরে ধ্যান করে তপস্যা করে ভজন সাধন করে তোমার রাঙাচরণ পাওয়ার লাগি আর এই অধমকে তুমি অন্তরিমকালে রাঙাচরণ দর্শন দিলে মহাপ্রভু বলে মাধব আমি কেন দর্শন দিলাম তা জানো কেন আমি যে নিজ হস্তে খাস্তে কলম দিয়ে বলেছি কি বলেছে দয়াময় যার কেউ থাকে না ও তারা আমি আছি কেউ থাকে না আমি আছে যার কেউ থাকে না তার আমি আছি কেউ থাকে না আমি আছে যে তার কৃষ্ণ বলি সদাই যার কেউ থাকে না তার আমি আছি আমি তাই গৌর হরি কেউ থাকে না আমি আছে বলি গোবিন্দ তোমার নাম
থাকে না ও তারা আমি আছি গোবিন্দ তোমার গোলাম বলে বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে জয় রাধে আরে গোবিন্দ তোমার গোলাম বলে কেউ থাকে না দান আমি আছি। চনিতাই দেখেছেন ভগবান নিজেই বললেন যার কেউ থাকে না তার একমাত্র আমি আছি গো। যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দেহ মন প্রাণ জীবন যৌবন সোপে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সদাই কাঁদে, হে গোবিন্দ তোমার হলাম বলে একমাত্র আমি তারই হয়ে যাই। তাই গৌর হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, মাধব দাস বললেন প্রভু গো তোমার শ্রীচরণে এই নিবেদন, তুমি আমায় যে কুলে জন্ম দাও না কেন তাতে দুঃখ নেই, শুধু তুমি ক্লেনা অনগত দাস বলে গ্রহণ করো। এই কথা বলিতে না বলতে মহাপ্রভুর নয়নে নয়ন দিয়ে তিনি এহলোক হতে পরলোকে গমন করলেন। তাই গৌর হরি বল হরি হরে দেখুন ভক্তের বোঝা তো ভগবান বয়। আজ কি করলেন মহাপ্রভু নিজেই গদাধরকে সমাধিতে দিবেন বলে গর্ত করলেন, সমাধিস্থ দিলেন, মাধুকরী করলেন, ভিক্ষা করে সেবার আয়োজন করলেন, ভোগ লাগালেন। মহাপ্রভু সেবামন্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকলেই প্রসাদ পেলেন। আমাদেরকে কামনা করতে হবে গো, লালসা করতে হবে। মহাপ্রভু শ্রীপাদ পদ্মে যেমন মাধব দাসের স্থান হয়েছে, আমাদের যেন শ্রী মাধব দাসের শ্রীপাদে পদ্মে যেন স্থান হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, বলি মরমিরি, হ্যাঁ, যে শ্রীরূপ দর্শন করলাম কেমন তা জানিস? কি বা যোগার সুধা জন গোরা মুখের হাসি সোধা মুখে হাসে নিরক্ষিতে গোরারূপ হৃদয়ে রইল পশি রাখতে গোরারূপ রাখতে প্রবেশ করেছে আর প্রবেশ করেছে আর প্রবেশ করেছে আর প্রবেশ করেছে আমার হিয়ার মাঝে প্রবেশ করেছে আমাদের আরামাঝে প্রবেশ করেছে মরমে আজি ভেদ করেছে আমি কেমন জানি হয়ে গেলাম। আই গৌর হরি বল। মরমের আগে আর মরমের আগে আর মরমের আগে প্রবেশ করেছে মরমিনী আমার হৃদয় মাঝে প্রবেশ করেছে কখন জানি, যখন হচ্ছে শ্রীরূপ দর্শন করেছি। সেই শ্রীরূপ যদি একবার দর্শন না করি কেমন মনে হয় তা জানিস? ওকে আঁকি পাল্টিতে কত যুগে হেন মানি যদি খান মানে আর হিয়ার মাঝে গেথে থব গোরারূপ খানি মাঝে গোরার হিয়ার মাঝে গেথে থব গোরারূপ খানি। তাই গৌর প্রেমানন্দ হরি আমি এথে থব রে হিয়ার মাঝে আজি এথে থব রে আমি গৌর হরির পোখানি। আই
হিয়ার মাঝে আমি গিয়েছে সবগে কাঞ্চনা ওই শিব দর্শন করে যখন দেহ মনপ্রাণ সর্বশেষ সঁপে দিয়েছি, আমি হিয়ার মাঝে গেঁথে দেবো। কি গো মা, আপনারা গেঁথে দেবেন তো গৌরহরি রূপকে? হৃদয় মাঝে রাখবেন না? ও বাবু, তোমরা রাখবে তো? নিতাই গৌর হরি বল। তো সবাই একবার হাত তুলে বলো, আমি হৃদয় মাঝারে রাখব, ছেড়ে দেব না। আমি ঘের মাঝারে রাখব, নিতাই গৌর হরি বল। ঘের মাঝারে রাখব, ছেড়ে দেব না। হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। আমি বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। আমি বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। আবার ছেড়ে দিলে সোনার গুণ, ছেড়ে দিলে সোনার গুণ, ছেড়ে দিলে সোনার গুণ। আর তো পাবো না, না না, ছেড়ে দেব না। আমি হিন্দ মাথানে নিতাই গৌর হরি বল, হরি বল। আমি বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। আমি ঘের মাঝারে রাখব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, মুনিজনার মনোহরা, আর হন মোহন গোড়া, মনিজনার মনোহরা। ভুবন মোহন গোরা, মুনিজনার মনোহরা। ভুবন মোহন গোড়া, মনিজনার মনোহরা। আমার রাধা প্রেমী মাতোয়ারা, আমার রাধা আমার রাধা প্রেমী মাতোয়ারা। আমার রাধা মোরা ভুলব না, না না, ছেড়ে দেব না। আমি হিদ মাঝারে তাই গৌর হরি বল, হরি বল। আমি হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। আমি বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। আমি হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। আমি বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। আমি হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ব্রজের কুলি কুলি, মাঙ্গর ব্রজের পদ ধুলি। যাব ব্রজের কুলি কুলি, মাগব ব্রজের পদ ধুলি। আমি যাব বজের কুলি কুলি, রাখবো বজের পাতলি। আমার রাধা প্রেমে পাগল হয়ে, আমার রাধা পাগল হয়ে, রাধা প্রেমে পাগল হয়ে আমার রাধা পাগল হয়ে। থাকবো মোহনা, না না, ছেড়ে দেব না। আমি হেদ মাজারে যাই গৌর হরি বল, হরি বল। বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমি হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমি বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। চিদম দাসের এই ভাব, এই মানব জন্ম আর হবে না। মানব জন্ম আর হবে না। জিতে